দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার ডালটা রান্না হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর কি বলবো, খাওয়ার রিভিউ আর দিলাম না, তবে ভর্তাটা খেতে দারুণ হয়। ডাল খাওয়ার রিভিউ দিলাম না, ডাল তো সবাই কম বেশি রান্না করতে পারে। ডালটা কিন্তু কালারটাও সুন্দর আসছে, আর একদম পাতলা করে রান্না করে নিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগবে। এদিকে ডাল ভর্তাটাও একদম রেডি, আর এটা কিন্তু খেতে মজা হয়েছে। আমি একটু খেয়ে নিয়েছি, খুবই মজা হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে। এভাবে একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে অবশ্যই সাথে থেকে যাবে। আর যদি পুরোটা ভালো লেগে যায়, অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে যাবে, কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমি আগাতে পারবো না। একটু ভালোবাসা দিয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর বন্ধুরা, ডালের ভর্তা তো সবাই কম বেশি খেয়েছো, কিন্তু খেসারি ডালের ভর্তা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যেভাবে খেসারি ডালের ভর্তাটা করি, খেসারি ডালটা প্রথমে আমি 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, তোমাদের দেখাই নাই। তারপরে কিন্তু আমি ধুয়ে ভিজিয়েছিলাম, তারপরে কিন্তু আবার সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু আমি এখন অল্প সময়ের জন্য, যাতে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব, যেহেতু এই ডালটা প্রচুর শক্ত আর প্রচুর জাল লাগে। আর আমি যেহেতু বাসায় এলপি গ্যাসে রান্না করি, যাতে গ্যাস সাশ্রয় হয়, সেক্ষেত্রে আমি প্রেশার কুকারে দিয়ে নিয়েছি। কারণ আমি কখনোই প্রেশার কুকারে তেমন কিছু একটা রান্না করি না, কিন্তু আমি খেসারি ডালের ভর্তা যখন করি তখন কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করি। দেখো, জল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেবো কিছু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। লবণটা দিয়ে দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা, জানো কি না জানি না, এটা কিন্তু এক ধরনের একটা টিপস। লবণটা দিয়ে ডালটা সিদ্ধ দিলে, যে ডাল সিদ্ধ হইতে 10 মিনিট লাগে সেখানে 5 মিনিটে হয়ে যাবে। সুন্দর একটা কালার আসার জন্য ডালে দিয়ে দিলাম হলুদ, কারণ খেসারির ডালটা কিন্তু সাদা সাদা হয়, তাই হলুদ হলুদ ভর্তাটা হইলে কিন্তু খেতে দারুণ লাগবে। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে একদম ঢেকে আমি 3 সিটি দেওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, 2টা সিটি দিয়ে নিয়েছি, ডাল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা বড় একটা কড়াইতে দিয়ে শুকিয়ে নেব। আর না, ডাল কিন্তু সিদ্ধ করার যখন জল শুকায় তখন কিন্তু অনেক ফুটে গায়ে আসতে পারে, এর জন্য আমি শুকিয়ে নেব। এখান থেকে অর্ধেকটা ডাল কিন্তু আমি ভর্তা করব, আর অর্ধেকটা কিন্তু রান্না করব বন্ধুরা। ডালটা ভর্তা করার জন্য শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু তেল দেব না, পরে যখন পেঁয়াজ রসুন ভাজবো তখন কিন্তু তেল ব্যবহার করব। মরিচটা একদম ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ভর্তা করার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম রসুন। এখন রসুন আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে এই তেলের মধ্যে আমি কিন্তু ডালটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। আর আমি কিন্তু ভর্তাটা কখনো হাতে মাখি না, তাহলে নষ্ট হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি অর্ধেকটা ডাল কিন্তু এখানে উঠিয়ে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা কিন্তু আমি গরম জল দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় করেছি। দেখো অর্ধেকটাই কিন্তু, দেখো বন্ধুরা, আমার ডালের কিন্তু জলটা একদম শুকিয়ে আসছে। দেখো বন্ধুরা, ভাজা মরিচগুলো কিন্তু আমি একদম হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, আর এইভাবেই কিন্তু আমি ওই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেব, কারণ ভর্তাটা কিন্তু একটু আমি হাতে লাগাবো না। আমার গুঁড়ো করা হয়ে গেছে, এ পর্যায়ে কিন্তু আমি সম্পূর্ণ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এভাবে বন্ধুরা একবার হইলেও সরিষার তেল দিয়ে এভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মুসুরির ডালের ভর্তা তো অনেকে খেয়েছো, একবার হইলেও খেসারির ডালের ভর্তা খেয়ে দেখো, একদম জিভে লেগে থাকবে। দেখো বন্ধুরা, ভর্তাটা কিন্তু আমার পারফেক্টভাবে একদম হয়ে গেছে, আর এখানে কিন্তু একটু জলও নাই, জল থাকলে কিন্তু এভাবে উঠে যেত না, তাহলে কিন্তু বুঝতে পারছো। আর এখন কিন্তু এই ভর্তাটা আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ফ্রিজে থাকা ধনেপাতা দিয়ে দিয়েছি, টাটকা ধনেপাতা নাই বন্ধুরা, এটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু বের করেই দিয়ে দিয়েছি, তাই কিন্তু একটু কালো কালো লাগে। আর আমার দিদিভাইরা তো কত রান্না করে, আমার সব বন্ধুরা রান্না করে, তারপর কত সুন্দর করে সব কাজ করে, আর আমি তো অত সুন্দর করে পারি না বন্ধুরা। তারপরেও আমার ভিডিওটা তোমরা একটু দেখো বন্ধুরা, কারণ তোমরা তো অনেক সুন্দর করে সবাই করো, আর এভাবে তো আমি পারতেছি না। এই ভর্তাটা কিন্তু আমার ছেলের ভীষণ প্রিয় বন্ধুরা, আর
আমার ছেলে কিন্তু এই ভর্তা হইলে ওর আর কিচ্ছু লাগবে না, শুধু এই ডাল ভর্তা দিয়েই ও ভাত খাবে, আর কিছু ও চাবে না। এত পছন্দ ওর এই ভর্তাটা, তাই আমি এভাবে মাঝে মাঝে করি। আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। ভর্তাটা কিন্তু আমি এখন তুলে নিচ্ছি, একদম নামিয়ে নিয়েছি ভর্তাটা। বন্ধুরা, আমার হাজব্যান্ড কিন্তু তোমার দাদা ভাই একদম কাঁচা মরিচ পেঁয়াজ পছন্দ করে না, এর জন্য সব কিছু আমি ভেজে তারপরে ভর্তাটা করি। আর আমার ছেলেও পছন্দ করে না, এভাবে করলে সবাই পছন্দ করে। এর ভিতরে দেখো আমার ডালটাও রান্না হয়ে গেছে। আর ডালটা কিন্তু আমি খুব সুন্দর পাতলা করে রান্না করব, কারণ এই ডালটা কিন্তু সবাই মুড়ি দিয়ে পছন্দ করে আর ভাত দিয়ে কম খায়, তাই কিন্তু ডালটাও রান্না করে নিলাম। ডালটায় ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা, যেহেতু খেসারির ডাল, এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, জিরা দিয়েছি, কালো জিরা দিয়েছি, 2 টুকরা দারচিনি দিয়েছি, কারণ এটাই একটু মাংস গন্ধ আসবে, কারণ খেসারির ডাল একটু বনা বনা গন্ধ আসে, তাই কিন্তু ফোড়নে অবশ্যই দারচিনিটা ব্যবহার করবে। দেখো আমার এটা কিন্তু একটু লাল লাল ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু লেড়ে দিচ্ছি না, এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু বেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি ডালে ফোড়নটা দিয়ে ধনেপাতা দিয়ে আমার রেডি হয়ে যাবে ডাল রান্না। এটা কিন্তু আমার গাছের বড় ধনিয়ার পাতা, সেটা দিয়ে দিচ্ছি। এদিকে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব, কারণ এই ডালটায় বড় ধনিয়ার পাতা দিলে খুবই মজা লাগে খেতে। বন্ধুরা, ফোড়নটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, যেহেতু হাতে আমি ক্যামেরা ধরে ভিডিও করতেছি, তাই কিন্তু অফ ক্যামেরায় ফোড়নটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আর আজকের রেসিপি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।